হুজুরের স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই জাফর, আর আপন বাল্য বন্ধু আবু বকর, পরবর্তীতে শ্বশুর, দুইজনের কাঁধে ভর দিয়া কেদুয়া ব্রিজের এখানে বাবা নবী আসছে মেলা দেখতে। এই জামানার মেলা দেখবেন যেমনি মহিলারা নাচানাচি করে, দেখবেন গাঞ্জা খোরদের আখড়া, ঢোল টপলা এক জায়গায় গান গায়, আর এক জায়গায় শিং বুকায়, আর এক জায়গায় নাচানাচি, আর এক জায়গায় দেখবেন হাতে বয়লা। এত বড় বড় লালন শাহর মাজারের কাছে যাইয়া দেখো বাবা, তলে আপনি বুঝতে পারবা আমার ওয়াজ কথা কন না কেন। এই মুসলমানের বুলা এই সূরাতে মেলা মিলাই আবু জাহিল্লা, নাম তার আবুল হেকাম, বাপের নাম হিসাম। আবু জেহেলের বাপের নাম কি? আবু জেহেলের নাম কি? হেকাম, বাপের নাম হিসাম। হ দিয়া স দিয়া মনে রাখবেন মাথায়। বাপের নাম হিসাম, ওলার নাম আবু জেহেল ইবনে হেকাম। সে মেলা মিলাইছে, হাজার হাজার মানুষ বিভিন্ন দেশের থেকে আইছে। কেউ নাচতেছে, কেউ গাইতেছে, কেউ খাইতেছে, কেউ মদ খাইতেছে, কেউ বিভিন্ন রং বেরঙের নাচানাচি করতেছে, মহিলা ল্যাংটা করে নাচাইতেছে, বিভিন্ন সূরাতে চলাফেরা করতেছে। হঠাৎ করে আবার নবী ওখানে গেছে। নবী যাইতে দেরি, মেলা বন্ধ হইতে দেরি নাই। জোরে 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 জোরে। যদি কোন 8 বছরের বাচ্চাটা গেল আর মেলা বন্ধ হইলো কেমনে, এইবার কানবেন। ওই যে আমার আল্লাহ যে বলছে وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله। আমার নবী যখন আমার দিকে মানুষকে ডাকতো, একটা সেরাক যেরকম এক সেরাক থেকে আরেক সেরাক আলো নিয়ে সারা দুনিয়া আলো করা যায়, এক তারের থেকে লক্ষ তাকতি লাগাই আলো বানানো যায়, আমার নবী কোন জায়গায় গেলে ওইখানে আর অন্ধকার থাকতো না, আলো হয়ে যেত। ওয়াসিরাজাম মুনিরা, ওয়াসিরাজাম মুনিরা। আমার নবী এমন আলো, পৃথিবীর আলো হলো নীলে পাওয়া যায়, নবী নেওন লাগতো না, গেলি হইতো। জোরে 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 জোরে। আমার নবীর কাছে আলো নেওন লাগতো না, ওই জায়গায় গেলেই আলো। নবী আমার কাছে 8 বছর বয়স, সিরাজাম মুনিরার তাফসীরে দেখবেন উলামা ইকরাম, নবী যাইতে দেরি আছে, খালি একবার দেখছে, মনে হচ্ছে পুরা পূর্ণিমার চাঁদ আর চন্দ্র বুঝি মেলার মধ্যে খাড়াইছে। এলো সুবহানাল্লাহ। মরার ডরও নাই। নবীর কথা কইছে, আমি কি কোনো দুলাভাইয়ের কথা কইছি? তারপরে ভাল লাগে সুবহানাল্লাহ জোরে কইলেন না? আবার তুমি কও যে আমি মুসলমানের কোলা, তুমি নবীর উম্মত, তুমি দাবি করো না? আমি আবার বলছি, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে কোন জায়গায় গেলে ওই মহল্লা আলো হয়ে যায়। নবী সবে মাত্র ওই কুবরির কাছে দাঁড়াইছে, দাঁড়াইতে দেরি আছে, পুরা মাঠ আলো হয়ে গেছে। মনে হচ্ছে মাগরিবের পরে গোটা চন্দ্রটা বুঝে এখানে খাড়াই দিয়েছে, আলোর ঝলকানি বের হচ্ছে। সব পাগল গুলা যেগুলো মেলার মধ্যে আছে সব খেলা খাইতেছে, মহিলা পুরুষ সব নবীর দিক তাকাই দিছে, সব গান বাদ্য বন্ধ। সবাই আবু জেহেলের জিগায়, নেতা এই যে কে, এই যে কে? আরে আমার ভাতিজা। আল্লাহুম্মা আমিন। আমার বোঝা শেষ, জীবনে ওয়াজে জান নাই। হাত তোলেন, মোনাজাত করে যায়, আবার আমরা কোনদিন রেডি? তাহলে আরো বাড়বে। রেডি? আবু জেহেল জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? এটা কি? এটা কি লাগাইলেন? কি বাতি লাগাইলেন? কি বাতি? কি বাতি? কি বাতি? আমার মাওলাকে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, ওয়া সিরাজাম মুনিরা, ওয়া সিরাজাম মুনিরা। কিসের বাতি? এই বাতি কে লাগাবে? এই বাতির বাল্ব কে লাগাইবে? এই বাতি তার সারা বাতি, এই বাতি যেটাই যায় সেখানে চলে, বাতি লাগে না। সব দৌড়ে এসে মেলা খেলা খুইয়া মহিলা, বাবা বাবা তোমার নাম কি? তোমার নাম কি? আরে এখন জাফর মানুষ ধাক্কায় সরাইতে পারে না, আবু বকর কেমনিও সরাইতে পারে। এই মিয়া সরো, এই মিয়া সরো, এ আমার বন্ধু, আমার বন্ধু মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ।
আমার ভাই মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ। আবু বকর কে আমার বন্ধু মোহাম্মদ, জাফর কে আমার ভাই মোহাম্মদ। মানুষ ধাক্কাইও সরাইতে পারে না। কিসের কার মেলা ঠেলা সব বদ্ধ। আমার নবীর ঘিরে ধরছে, নবীর ঘিরে দেখার পর নবী এরকম ডাইনে বামে তাকায় তাকায় দেখে এক একজন এক এক রঙের মতো দেখা যায়, এক একজন আর এক রঙের মতো দেখা যায়, এক একজন দেখা যায় লাল কাপড় পরা, একজন দেখা যায় হলুদ কাপড় পরা, পরে না অনেকে, হ্যাঁ বিভিন্ন রং বেরঙের কাপড় দেখে নবী বললে ফেলেন আবিরে, আস্তে করে বলেন আহসানুল আবিয়াস, আমার আল্লাহর কাছে পছন্দ হলো সাদা জিনিস। 8 বছরের বয়স তো কেউ কোনো মাইন্ড করে নাই, নবী হওয়ার পর এটা বললেই মাইন্ড করতে, সবাই বলে আল্লাহ পছন্দ করে সাদা। আবার বলেন, বিশ্বাস করেন এই কথাটা বলতে দেরি আছে, ওই মেলা যে চালায় সভাপতি আবু জেহেল ছাড়া যারা ছিল কয় আগামীকালকে থেকে সবাই সাদা কাপড় পরবা। মুহাম্মদ কইছে কোনো কথা চলবে না। বাজান এবার দিলটা নরম করবেন, চোখের পানি ফেলবেন, সূরা দুহার তাফসিরে দেখবেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এখানে যদি তুমি আর আমি হইতাম যত বড় মন্ত্রীর পোলা যায় বলতো মেলার কেউ লাল কাপড় সাদা কাপড় পরতে পারবে না, সবাই আগামী কালকে সাদা জামা পরবে। বাজান পৃথিবীর কোন নেতার কথায় কেউ কোন জামা চেঞ্জ করতো না। 8 বছরের নবী আমার একবার শুধু বলছে আল্লাহর কাছে পছন্দ, মালিকের কাছে পছন্দ, তোমার আমার খালেকের কাছে পছন্দ সাদা। আরবিতে বলছে বাজান গতকালকে বলছে সাদা পছন্দ, আজকে সবাই সাদা পরিধান করছে। আবু জেহেল বলছে আমার ভাতিজা বলছে সাদা পছন্দ, তারও পছন্দ, এই জন্যই তো ভাতিজা সাদা কাপড় পরে, সাদা পছন্দ, সাদা জিনিস পরবা, লাল শালু পরবা না, তোমরা লাল জিনিস পরবা না, হলুদ জিনিস পরবা না। ভাতিজা আবার পরের দিন আসছে, আসিয়া বলতেছে আপনারা এইভাবে উলঙ্গ হইয়া নাচতেছেন, এইটা ঠিক না, এইটা দেখতে খারাপ দেখা যায়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে ফিরিয়ে থাকা। এই কথাগুলো বলার সাথে সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। 8 বছরের যুবকের জবান দিয়ে এত সুন্দর কথা, কি সুন্দর কথা, এই কথা তো বাস্তবরূপী কথা। বাসন এবার আমার দিকে তাকান, নবীর বয়স 8 বছর, কয় বছর জোরে কোন, কয় বছর? মা হারাইছে কয় বছরে? 6 বছর 3 মাস 10 দিন বয়সে। বাজানদের নবীর বয়স 8 বছর 2 বছর হয়ে গেছে। নবীর দাদাজি ছিল বাবা 7 বছর পর্যন্ত। 8 বছরের নবীর পড়লো, আবু তালেবের কাছে চলে গেল দায়িত্ব। ও বাজান আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডেকে ডেকে বলে, বাবা আবু তালেব রে, আমার কলিজাটারে তুই দেখা রাখিস, ওর কিন্তু মা বাবা কেউ নাই, একটা ভাই নাই, বোন নাই, তুই ওরে দেখা রাখিস, তুই জীবনে কষ্ট করবি, মুহাম্মদ রে কষ্ট করতে দিবি না। দেখবা আমার নবীর কষ্টের কথা শুনে কে কান্দে গো বাবা, নবীর কষ্টের কথা শুনে যার চোখে পানি আসবে, আমি কসম করে বলে গেলাম ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ল্যাংটা হয়ে নাচা যাবে না, এখানে ছোট ছোট বাচ্চারাও থাকে, এই যে মহিলাগুলো উলঙ্গ হয়ে নাচে, এটা চলবে না। মুহাম্মদ ঠিক কথাই বলছে, আগামীকালকার থেকে নাচানাচি চলবে না। কষ্ট হইতেছে? তাহলে আমার নবী 8 বছর বয়সের থেকে দাওয়াতের কাজ শুরু, কথা কর না কেন? এইবার কানবেন, যেটা বলতে চাইছি এইটা শোনেন। 8 বছর বয়সের নবী সব মেলার ভিতরে মোটিফাই করে সুন্দর করে দিয়া, বাবা চেহারা পাল্টায় দিয়া, নবী এখন ডাইনে তাকায় বামে তাকায়, এক একজনে এক, মোহাম্মদ ভাই খেজুর খাবেন, কিশমিশ খাবেন, পনির খাবেন, আপনি কি কিনবেন বলেন, আমি আপনার কিনে দেই। জোরে 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 নবী আমার বলে, আমার কিচ্ছু কিনতে হবে না। মেলার ঠিক সন্ধ্যার দিকে দেখে প্রত্যেকটা বাচ্চা তার বাপের ঘোড়ার উপর উঠা, অনেক দূরের থেকে যারা আসছে 5-7 কিলোমিটার দূরের থেকে, আমরা যারা মোটর সাইকেলে করে বাবার পিছনে উঠে যাই না,
রিক্সা উঠে যাই না, অটো গাড়ি উঠে যাই না। ওই জামানার প্রত্যেক মানুষের ঘোড়া ছিল বাবা, উট ছিল, ঘোড়া ছিল। ওই জামানায় তার মোটর সাইকেলে ছিল না, বাইসাইকেলও ছিল না, সবার উট ছিল। উঠে 2-3 জন করে ভাড়া টানতো। মরুর জাহাজ যাকে বলা হইতো, মরুর বিমান যাকে বলা হইতো। বিশ্বনবী বলে, আল্লাহ পাক কোরআনে বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। নবী দেখলেন না মরুভূমির উটগুলোর আমি কেন বানাইছি, কি জন্য বানাইছি নবী একবারও খেয়াল করলেন না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আপনারা উট না হলে তো চলাচলা করতে পারতেন না নবী। উট হলো বরকতপূর্ণ জিনিস। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওই জামানায় উটের মধ্যে 10 জন 20 জন করে লোক টানতো। উটের এই পাশেও পালকি থাকতো, এই পাশেও পালকি থাকতো, গলার কাছেও পালকি থাকতো। উট মাসকে মাস, বছরকে বছর চলতে পারতো। মাসকে মাস, বছরকে বছর উট চলতে পারতো। কারণ উটের পেটের নিচে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে, পানি জমাই রাখার মতো। 1 টনের মতো পানি রাখার মতো অ্যাবিলিটি উটের বুকের নিচে আল্লাহ পাক রাইখে দিয়েছে। যদি উটরে আপনি 1 বছরও পানি না দেন, ও পানির অভাবে মরবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। নবী একবারও চাইয়া দেখলেন না আমি উটটাকে কিভাবে বানাইছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? সব মানুষগুলো উঠে উঠে বাবার কোলে উঠে মেলা ছেড়ে জায়গা। নবী এইভাবে চাতক পাখির মতো তারা খাইছে। যখন আবু বকরের আব্বাও আসছে, মাও আসছে, আবু বকরের বড় বোনও আসছে, আবু বকরের কোলে নিয়ে জায়গা। নবী দেখে আমার আর কেউ নেই। জাফর নবীর ডান পাশে দাঁড়ানো, ভাই আব্বা আইবন একটু পরে তোমার আমার নিতে। তুমি আমার বলে, তোমার আব্বা কয়দিন আইব? 2 দিন আসছে, 3 দিনের দিন কে আইব? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ওই যে সেই আয়াতের তাফসীর, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার নবী কান্দে, জিবরাইল দেখ, আমার নবী তার বাবারে খুঁজে, তার বোনরে খুঁজে, তার মারে খুঁজে, তারে কেউ কোলে নেয় না। জিবরাইল তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা। নবীর চাচা আবু তালেবের ভেসে তাড়াতাড়ি নবীর সামনে যাইয়া দাঁড়া, উঠলইয়া দাঁড়া। আমার নবীর উঠে উঠাইয়া বাসায় পৌঁছাইয়া দেন জিবরাইল। তাড়াতাড়ি যা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ভুলে গেছেন নবী? 8 বছর বয়সে আমার জিবরাইল উঠ দিয়ে পাঠাই দিয়েছিলাম যেন আমার নবী কষ্ট না পায়। আমি ছাড়ি নাই আপনারে। জিবরাইল কয়, চাচার বেশ ধরে আইছে, চাচার রূপে, চাচার চেহারা দেখে, আসো আসো বাবা কলিজা, আসো আসো আসো, তাড়াতাড়ি উঠে উঠো, তুমি কারেক্ট দাঁড়ায় কান্দা সুকা। নবী কিন্তু বাজান আপনার আমার মতো আকলমান না। নবী আপনার আমার মতো এত বোকা আকলমান না। নবী আমার এত জ্ঞানী ছিলেন, এক নজর জীবনে যদি কেউ দেখতেন, তারে নবী জীবনে ভুলতেন না। জোরে 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 জোরে। আমার নবী বলে, তুমি আমার চাচা না, তুমি আমার চাচা হইলে 1 সেকেন্ডের ভিতরে আমার সামনে আয় বললা, তুমি চাচা না, তুমি হয়তো ইবলিস, শয়তান, নলে আল্লাহ পাঠানো ফেরেশতা। জোরে 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 জোরে। সেকেন্ডের ভিতরে কাজ করতে পারে, সেকেন্ডের ভিতরে কাজ করতে পারে শয়তান আর ফেরেশতা। জোরে 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 জোরে। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না তুমি আমার চাচা, আমার বিশ্বাস হয় না, না আমি তোমার উঠে উঠবো না। জাফর বলে, ভাই যদি শয়তান হয়ে থাকে চলো 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 যাই। এর ভিতরে আবু তালেব সামনে, আবু তালেব আসার পরে আর নাই, জিবরাইল নাই। ঠিক আমার আল্লাহ এই কথাটাই বলতেছে, আমি আপনারে সেই বাল্যকালে ছাড়ি নাই। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনারে সেই অবস্থায় ছাড়ি নাই যে অবস্থা আপনার মা ছিল না, মা ছিল না, বাপ ছিল না, কেউ ছিল না। আজকে আপনার বিবি আছে, চাচা আছে, সব আছে, টাকা আছে, পয়সা আছে, এখন আমি আপনাকে ছেড়ে দিব। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আপনার আগের দিনের চাইতে এখনের দিন অনেক ভালো নবী। আমি আপনার 8 বছর বয়সে চোখে চোখে রাইখা মুরগির বাচ্চার মতো পাচ্ছি। জিবরাইলে পাঠাইছে, 1 মিনিট দেরি হয়েছে, আফসোস করছেন যে আমার চাচা হইলাম আর কোলে নিত।
সাথে সাথে আমার জিবরাইলের চাচার রূপ ধরে পাঠাই দিছি, আমি সেই আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভুলে গেছেন কেন নবী? আপনি ভুলেন না, আমি রব রে ভুলেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রবকে কোনোদিন ভুলবেন না, আর এতিমরা কোনোদিন কিছু চাইলে তারা খালি হাতে ফিরাবেন না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে সামনে রমজান মাস আসতেছে, আপনার এলাকায় বহুত এতিমখানা মাদ্রাসা আছে, আছে না? যাকাতের টাকাগুলো এক জায়গায় হিসাব করে লাখে 2500 টাকা এতিমখানায় পাঠায় দিয়ে, খোদার কসম আপনার পোলা মানুষ হয় নাই, আলেম হয় নাই, আপনার যাকাতের পয়সা খাইয়াই হুজুরের মাদ্রাসার একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছিল, আপনি হাফেজের বাপ হয়ে থাকবেন। আপনার এক বস্তা ধান দিয়েছিলেন, এক বস্তা চাউল দিয়েছিলেন এতিমখানায়, ওই এক বস্তা চাউলে আপনারা ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজানরে এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছাড়বেন। মুসা পয়গম্বর যখন বললেন, আল্লাহ আমি ফেরাউন রে ভুলতে পারি না, ফেরাউন যদি আমাকে লালন পালন করছে, কিন্তু মানি যেই সুখ দিয়ে আমার লালন পালন করছে তার চাইতে বেশি কষ্ট আমার দিছে। লিমাতু উযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। আমার আগে কত শত শত নবী আসছে, সবাইরে মারছে। আমার ভাই হারুন রে কতবার মারছে। আমার আগে যত নবী আসছে ফিরাউন তাদেরকে হত্যা করছে। আমি কেমনে তার পক্ষে তোমার কাছে রহমত কামনা করি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, মুসা রে, তোর 3000 বছর পরে একজন নবী যাবে, নাম হবে তার মিন বা'দ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। হে মুসা, তার উম্মতরে রাইখা একটা সেকেন্ডের জন্য নবী মুহাম্মদ তারে ভুলবে না, বরঞ্চ তার উম্মতরা কষ্ট দিবে, জীবনে কোনোদিন উম্মতরে কষ্ট সে দিবে না। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমার 3000 বছর পরে আসবে, তার ফ্যাসিলিটি কি কি থাকবে? আমার আল্লাহ বলে, তার ফ্যাসিলিটি বাদ দিলাম, তার উম্মতের ফ্যাসিলিটি শুনরে মুসা। তার উম্মত গুলা ওই বাগানে বসে, ওয়াজের মাঠে বসে কাঁদবে মুসা। তার উম্মত গুলা ফরিদপুর আলফাডাঙ্গা বসে ওয়াজে বসে কাঁদবে, চোখের পানি নাকের ডগায় আসার আগে তার জীবনের গুনাহ মাফ। আর তুই এত কান দোষ, এত কিছু করস, মুসা আমি একবারও তাকাই না। তোর বাপ আদম একবার দুইবার না 350 বছর কানছে, এক জায়গায় বইয়ে কানতে কানতে কুয়া হয়ে যাইতো চোখের পানিতে, আমি একবারও তার চোখের পানির দিক তাকাই নাই। আর তার উম্মত গুলা 350 বছর না 3.5 সেকেন্ড কানবে, 3.5 সেকেন্ড, 3 সেকেন্ড কানবে, চোখ দিয়ে খালি পানিটা নাকের ডগায় আসবে, তার জীবনের যত সগীরা গুনাহ আছে মাফ হয়ে যাবে। আরো শুনবি মুসা, তার উম্মতের গুনাহগুলো মাফ করাইতে কোনো জায়গায় যাইতে হবে না, তার গ্রামের পিয়াজের খেতে বইয়া নামাজ পড়বে, মসজিদে ইয়ো সুদ হামার ওইও জমিন। হে মুসা, তোদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা লাগবে, মসজিদ ছাড়া তোর উম্মতের নামাজ হবে না। আর উম্মতে মুহাম্মাদি পিয়াজের খেতে দাঁড়িয়ে নামাজ পড়বে, ওইখানে দাঁড়িয়ে কবুল হয়ে যাবে। ধান খেতে বইয়া নৌকায় বইয়া নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে যাবে। বিল্ডিং এর ছাদে বইয়া নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে যাবে। গাছের ডালে বইয়া নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে যাবে। আর তোর উম্মত গুলা নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও যে নামাজ পড়লে নামাজ হবে না। তোর উম্মত গুলা রোজা রেখে কথা বললে রোজা হবে না, রোজা ভেঙে যাবে। তোর উম্মতের শর্ত এটা। আর তার উম্মত গুলা রোজা রেখে সারা দিন কাজ করবে, সারা রাত সারা দিন 24 ঘন্টা রোজা রেখে মিথ্যা সত্য সব বলবে। হয়তো রোজা হালকা হবে কিন্তু রোজা নষ্ট হবে না। মুসা, আরো শুনবি তার উম্মতের বৈশিষ্ট্য, তাহলে শোন। তার উম্মতরে জান্নাতে না ঢুকাইয়া তোর উম্মত কেন, এমনকি তোরেও ঢুকাবো না। এইবার চিল্লাবেন আর কানবেন 10টা মিনিট। এত ফ্যাসিলিটি পাওয়ার পরে যদি ঘরে হইয়া দেন, রোজাটা ছাইরে দেন, 5 ওয়াক্ত নামাজ বাদ দেন, আপনার মতো বিশ্ব বাটপার নেমো খারাম আর কেউ হতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ যে কোরআনে বলছে মানুষ হলো ইন্না হরফে তাকিদ, অবশ্যই নবী। সবথেকে বড় নেমো খারাম হলো মানুষ। আমি তারে খাওয়াই, আমি তারে পড়াই, কুত্তারে খাওয়াই হাড্ডি, ওরে খাওয়াই গোশত।
আর বিড়াল রে খাওয়াই কাডাডা, ওরে খাওয়াই তাজা মাছটা। ও জাল পাইতে থুই আসে, আমি বলি আমার বান্দার ঘরে খাবার নাই, মাছরে আমি আল্লাহ ধাক্কাই ধাক্কাই ওর জালে বাজাই দেয়। সকালবেলা জাল চা দিয়ে সুন্দর করে মাছ কুইটা কি সুন্দর করে ভাত পান্তা ভাত দিয়ে খায়, পান্তা ভাত দিয়ে খাইয়ে জোহরের নামাজটা পড়ে না। ঠিকই ও পিঁয়াজের খেতে যায়, মাখা নামাজটা পড়ে না। তাহলে আমি রবের চাই তোর পিঁয়াজের খেত দাম খেত, ওর দোকান অনেক দামি, আমি রব এত সস্তা। হালাকো পিঁয়াজ লাগাই আসছে, আর পিঁয়াজ রে আমি শিশির দিয়ে নষ্ট করি নাই। পিঁয়াজ রে বড় বড় কওয়া হইলে বেশি ফলমান হবে, এই জন্য আমি আল্লাহ নিজে পাহারা দিয়া তোর পিঁয়াজের কওয়াটা আমি বড় করছি। আমার বান্দা অনেক কষ্ট করে পিঁয়াজের ক্ষেতটা করছে, এত ফেসিলিটি দেওয়ার পর আমি আল্লাহরে বুঝে যাস বেসন এবার দিলটা নরম করে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। আমার আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ এত নেমু খারাম রে মুসা, তোর উম্মতরে 40 বছর ময়দানে তিহিতে ফেলাইয়া জান্নাতের বুনা গোশত আর রুটি খাওয়াইছি। বদমাশ গুলো একবার আলহামদুলিল্লাহ বলে না 40 বছরের ভিতরে। তার উম্মত গুলা ইরিদানের খেতে যাওয়ার আগে, পিঁয়াজের খেতে যাওয়ার আগে এক গামলা পান্তা ভাত লয়ে যাবে, কাঁচা মরিচ পিঁয়াজ দিয়ে ঢইলে খাইয়া সেরা গামছা দিয়ে হাতটা মুইসা বলবে আলহামদুলিল্লাহ। এক গ্লাস আয়রন যুক্ত টিউবওয়েলের পানি খেয়ে কবে আল্লাহ কি সুন্দর খাওয়াইলা। কত মানুষ রেল স্টেশনে খাইতে পায় না, আমি খাইতে পারছি। একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ লাগে। একবার আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবো, 8টা জান্নাতের দরজা খুলে রাখবো, 8টা জান্নাতের দরজা খুলে রাখবো। তুই জানোস মুসা তার উম্মতের কত ফ্যাসিলিটি? কারণ নাই তুমি তার উম্মত বানাই দাও। সুবহানাল্লাহ। এবার আসতে বলে বাতের রোগে ধরবে বুড়াটা, একবারে বাতের রোগে ধরে একটা শীত হইয়া আগ করে কই মাছের মতো মরে থাকবে বুড়াটা। আমি আবার বলছি আল্লাহ আমার এত নবুয়াতির এত দায়িত্ব আমার ভাল লাগে না। আমি এত কষ্ট করি পাহাড়ে প্রতিদিন এই 15.5 কিলোমিটার রাস্তা উপরের দিকে উঠে তোমার সাথে কথা কই, তাও তোমার বেশি পছন্দ হয় না। আর তার উম্মত গুলা ওয়াজের মাঠে ওই এক ফোঁটা পানি ফেলবে, সাথে সাথে তোমার পছন্দ হইয়া জীবনের গুনাহ মাফ করে দিবা। এত ফ্যাসিলিটি তার উম্মতের। তার উম্মত না ঢুকাই বলে আমারও ঢুকাইবা না জান্নাতে। তাহলে আমার নবুয়তি আছে আছে, আমার আর সামনে নবুয়তির বেশি বাড়াবার দরকার নাই। রসুল বানাইছে এই পর্যন্ত শেষ, তুমি আমার তার উম্মত বানাই দাও। জোরে জোরে জোরে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। নূহ আলাইহিস সালাম এত প্রশংসা করছে তোমার পছন্দ হয় নাই, আমি এত করি তোমার পছন্দ না। 15 কিলোমিটার রাস্তা উইটা কথা কই দূর পাহাড়ে। আমার বলাকে প্রশংসা না করে, আমার উম্মতের প্রশংসা না করে 3000 বছর পরে তার উম্মত আসবে আলভাডাঙ্গায়, তাকে প্রশংসা করো। তার উম্মত পিঁয়াজের খেতে কাম করে পান্তা ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলবে, সেই দেখো। হ্যাঁ মুসা শোন, তাহলে একমাত্র তার উম্মতের প্রশংসা করি কেন জানোস? ওই নবীটাও প্রশংসা মূলক। নবীটা যেরকম উম্মত সেরকম আল্লাহ তারাকে অনেক লম্বা হইব না, তোর উম্মতের 800 মানে। তোর এক একটা উম্মত তো দামরা 50 ফিট 60 ফিট 65 ফিট লম্বা, আর তারা সাধারণ হবে মাত্র 5 ফিট 6 ফিট হবে 60 লম্বা। লিল্লাহি তাকবীর। তোর উম্মতের থেকে 10 গুণ ছোট হইব। আল্লাহ তাহলে তাকে মনে অনেক দামি দামি ইবাদত দিবা না, তাকে দামি ইবাদত দিব না, দিমু 30টা রোজা, দিমু কয়েকটা নামাজ, কিন্তু তাদের শরীয়ত একবারে সস্তা থাকবে। কেমনে জানোস? তাকে যদি জামায় পায়খানা ভরে ওটা ধুইলি ওই জামা গায়ে দিতে পারবা। তোর উম্মতের যেখানে পায়খানা ভরে ওইখানে ধুইয়া ধুলে কাজ হবে না, এটা কাইটে ফেলাই দিবে।
তুই খালি ওই ঢুকি দেশ, ওই ঢুকি মুখস্থ করে তোর বাড়িতে মগা চৌধুরী। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা। হ্যাঁ, কে কইছে আপনার ঈমান বাড়বে না? যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। ধরুন আল্লাহু আকবার। দুনিয়ার কোন নবীর উম্মতকে এই ফ্যাসিলিটি আল্লাহ দেয় নাই। যাদাতহুম ঈমান। তারা ওয়াজের মাঠে বসলে ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত করবে, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। তারা কোরআন তেলাওয়াত করলেও বাড়বে, জিকির করলেও বাড়বে, নামাজ পড়লেও বাড়বে। হুদা তাসবিহ না পড়া, তাসবিহ হাতলের দোকানের সামনে বইয়া কুট না কথা কইব না, আলেম ওলামার সামনে কথা কইব, আলেমদের সাথে মিষ্টি মিষ্টি কথা কইব। যাদাতহুম ঈমানা। ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। কিচ্ছু লাগবে না। তার জামানার আলেমগুলা খালি রাতভর ঘুমাইবো। এই আলেমগুলা খালি ঘুমাইবো বালিশ মাথায় দিয়ে, বউ লইয়া এক খেতার নিচে কেসকি দিয়ে হইয়া থাকবে। তাও না বললাম আমাদের সোয়া। আর তোর উম্মাদ গুলা বললগে ঘুমাইয়া যেখানে না পাক লাগবে ওই জায়গায় কাইটে ফেলাইতে হইব। তার উম্মাদ গুলা যা বরুক যা লাগুক ধুইলেই শেষ। মুসা আলাইহিস সালাম জিব বেকাম রোগা এমন ফ্যাসিলিটি, না পাক বললো কাটা লাগবে না। কি বাবস তুই? বাবস কি? কুত্তায় মুতবো, কুত্তায় তার জামায় 7 বার দুলে পা। জোরে জোরে। তোর উম্মাদ গুলা রোজা রেখে কথা বলবে দিনের বেলা, সন্ধ্যা পর্যন্ত কথা একবার কইলে রোজা শেষ। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন আসছে, আপনারা জানেন সূরা মারিয়ামের মধ্যে জিজ্ঞেস করছে, এ মারিয়াম কথা কও। ঈসা আলাইহিস সালাম বলতেছে আমার মা রোজা। 3 দিনের বাচ্চা কইতেছে আমার মা রোজা। মানে আয়াতের দ্বারা বোঝা যায় বনি ইসরাইলের কোন নবীর উপরে রোজা রেখে কথা বলা জায়েজ ছিল না। কথা বললেই রোজা শেষ। আল্লাহু আকবার বলতে পারলেন? আর আমরা কি কত রোজা রাইখে আসরের পরে 2 বোরা মসজিদের বারান্দায় বই ওই যে ডাল খিচুড়ি দেয় না ইফতারি, দেহে গিরানটা কেমন হয়েছে। রোজার মাস তো খালা দিন পেট খালি না, টাঙ্কি তো খালি। ও তো মনে করে 2 হানকি মারবো। 2 বুড়ায় চিন্তা করে কয়টা খাবো আজকে, কয় প্লেট মারবো। বড় বড় চাই দেখে কোনটা গেরা দেখে। ওই মসজিদে যদি পোলাপান আহে, এই বাজ্জা বাজ্জা, মানে বুড়ায় 3 হানকি মারার লেগে পোলাপান রেখে দেয়। কথা কর না কেন? এ বুড়া কাডা দূর বুড়া বদমাইশ আবাল, পোলাপান রে খেদাই দেবা। খোদার কসম, যেই পোলাটা বালেগ হয় নাই, ও রোজা রাখে না, ইফতারি করতে মসজিদে গেলে তুমি ইফতারি না করে ওরে খাইতে দিবা। ওর ইফতারি, ও ইফতারি রোজা রাখে নাই, ওর ইফতারি ডাইরেক্ট কবুল হয়ে যাবে, ওর ইফতারি ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আর তুমি রোজা রেখে সারা দিন যেই ব্যবহার করে কোটনা কথা কইছো, তোর রোজা ওই নারকেল গাছ তলায় রয়ে গেছে। কথা কর না কেন? তোর রোজা ওই দোকানের সামনে টুলে বয়ে বয়ে রোজা থেকে কেঁচা মারছো না। আজকে ইফতারি খাইতেরি নাই, বউ তেরি নাই, আমি তেরি নাই, পানি খেয়ে রোজা রাখি। রোজার কাছে জিগাইলে কত কথা কইব না। এই যে কইছো না কোট নামি একটু, তোমারটা ওই দোকানের টুলের উপরই শেষ। আর ওই পোলাডার রোজা ইফতারি সেহরি কিচ্ছু খায় নাই, ও সারাদিন না খাইয়ে মুফতারি তোমার সামনে নিয়ে বসবে। খোদার কসম, ইমাম সাহেবের সহ ওই নাবালেগ বাচ্চাটার ইফতারি ওসিলে সবার রোজা কবুল হয়ে যাবে। বাচ্চারে খেদাই দাও না, বুইরা কষ্ট হইতেছে। পোলাপান যে কি খুশি হইতেছে। কোন কোন হুজুর আমাকে এই এলাকার বুড়া গুলা খালি দেখে যদি আপেল আইছে কমলা আইছে ইফতারিতে, ও বাবা, ও খালি জিভ বেমনে মন করে, জিভ খালি চল্লায় বিড়ি খোরের মতো। কথা কর না কেন? খবরদার, বাচ্চাদেরকে আদর করবেন। লিল্লাহি তাকবীর। আর মাত্র 2 মিনিট কথা বলবো। 9টা 1.5 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে। এবার কই না সকালে ফজর নামাজ পড়বা না? আল্লাহ কবুল করুক। জোর করে আমিন। আরো জোর করে আমিন। বাচ্চাদের আদর করবেন তো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে রোজা রাখুক বা না রাখুক, সেহরি খাওয়াইতে উঠতে দিবেন ইনশাআল্লাহ। বলেন সেহরি খাইতে উঠতে দিবেন। ও আবার কইবেন, বাবা তোমার রোজা হয়ে গেছে, নাও ইফতারি করো। 3টা রোজা রাখবেন। পর ইফতারির সময় আবার 1 প্লেটে বসবেন, সবার রোজা কবুল হয়ে যাবে।
রোজার কয়দিন আছে? আর মনে হয় 20 দিনের মতো আছে না? ইনশাল্লাহ বলেন। 20 দিন পরই রোজা আসতেছে আপনার বাড়ির দরজায়। টক টক করে বলবে, শাবান মাসে পরিষ্কার হয়েছিস না? ওই যে ওয়াজে বয়ে বয়ে কানছিলি না, তোর গুনাহ মাফ হয়ে গেছে। এখন তুই এই বছর রোজা রাখবি, 2026 সালে তোর রোজা কবুল, তোর মায়ের রোজা কবুল, তোর বাবার রোজা কবুল। রেডি? বলেন তো আল্লাহু আকবার। মুসার এইবার শোন রে মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছ রে মুসা, আমার নবীর উম্মত হওয়া তো সম্ভব নয় রে মুসা, কিন্তু আমার নবীরে যারা ভালোবাসবি, ওয়া ইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী 1 বছর নবীন জমার সিগা। মুসা তুই শুধু নয়, আদম নবী থেকে নিয়ে তুই পর্যন্ত যত নবী আসছে 60 থেকে 65,000 নবী, তোর পরেও হাজার হাজার নবী আসবে রে মুসা। এই পর্যন্ত তুই পর্যন্ত 60 থেকে 61 থেকে 62,000 নবী আমি দুনিয়ায় পাঠাইছি, তোর পরেও প্রায় 60,000-এর মতো নবী আসবে। অন্তত ধরিয়ালো 1,24,000 পয়গম্বর দুনিয়া আসবে, নবী মাত্র কয়েকজন থাকবে রে মুসা। এবার ভালো করে বুঝবে মুসা, আমার নবী চলিয়া যাবে, এরপরেও লক্ষ লক্ষ বছর দুনিয়া থাকবে। দেখ মুসা, তুই নবী আসছিলি, তোর ভাই আসছিল তোর আগে, তোর ভাই তোর 13 বছর আগে নবী হইছে হারুন। 13 বছর পরে তোরে আমি নবুয়াতি দিছি, তোর শ্বশুরে আমি তোর অন্তত 40 বছর আগে নবুয়াতি দিছি মুসা রে। তোর ভাইগনা লুত নবীর আমি তোর 5 বছর পরে নবুয়াতি দিছি। জুলকিফলে তোর আপন ফুফাতো ভাই তোর 8 বছর পরে নবুয়াতি দিছি। এ মুসা তুই জানোস না, তোর এই জামানায় 1500 উপরে নবী দুনিয়ায় আছে, নবুয়াতির পার্লামেন্টে 1500 নবী এখনো দুনিয়ায় আছে রানিং। আর আমার নবী যখন আসবে রে মুসা, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোরে পাঠাইবার পরে বলছি ওয়া আতাইনা আতায়ুতি, তোরে বানাইলাম ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি তোরে বনি ইসরাঈলের নবী করে পাঠাইছি গো। তোর ভাই হারুন রে বনি ইসরাঈলের নবী করে পাঠাইছি, তোর শ্বশুর শুআয়বের বনি ইসরাঈলের নবী করে পাঠাইছি। মুসা দুনিয়ায় যত নবী পাঠাবো, বনি ইসরাইলের মধ্যে হোক অন্য কোন বংশে হোক, মুসা তুই জানো সবাই এক একটা বংশের নবী, একটা দেশের নবী বানায় পাঠাবো। আর আমার নবীর যখন পাঠাবো, তার মোহরে নবুয়তের মধ্যে লেখা দিব কুল আমরের সিগা, নবী আপনি চ্যালেঞ্জ করেন, বলিয়া দেন ইন্নী, আমাকে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমার মালিক আমার তামাম পৃথিবীর বিশ্ব নবী করে পাঠাইছে। এইবার মুসা নবী বলে, যারে এত বিশ্ব নবী করে দুনিয়া একজন পাঠাইবা, যার চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা দিয়া পাঠাইবা, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ দিয়া পাঠাইবা, পৃথিবীর সব দামি স্থানের সবচেয়ে দামি জায়গায় পাঠাইবা, পৃথিবীর সবচেয়ে দামি ঘরের সামনে পাঠাইবা, পৃথিবীর সবচেয়ে দামি খাবার খাওয়াইবা, এই মনাস্টেরকে জীবনে কোনো দুঃখ থাকবে। এইবার আমি দেখবো আমার নবীর জন্য কার এক ছোট পানি আসে গো বাবা। যে সাহাবী মোল্লা আজকে দাওয়াত দিছে, ও আজকে এতিম, আমার আল্লাহ যখন বললেন মুসা রে, হ্যাঁ মুসা তুই তো জন্মের পরে তোর বাবারে দেখছর, মায়ের দেখছর, তোর জন্মের পরে তোর বোন তোরে বাক্সর মধ্যে ফেলাইয়া লোহিত সাগরে ফেলাইয়া দিছিল, তোর বোনটা বাক্সর পিছনে পিছনে বেঈমান ফেরাউনের বাসা পর্যন্ত গেছিল, তোরে দুধ পান করানো অবস্থা পর্যন্ত তোর বোনটা তোর পাশে ছিল মুসারে। কিন্তু মায়ের কবর আযাব কিন্তু তোমার এখন মাফ করতে হইব, কারণ তুমি না কানতে কইছো তাই কানতাছি। আমার মা সহ সব আলেম ওলামার মায়ের কবর আযাব মাফ করে দিবা, সব আলেমের বাবার কবর আযাব মাফ করে দিবা। বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, ওই বাবা আজকে 3 হাড় কামড় দিয়ে কবরে ঘুমাই।
আল্লাহ বৃহস্পতিবার বাড়িতে যাইতাম, মা হাঁসের ডিম মুরগির ডিম বেইছে আমারে পরীক্ষার ফি দিত, টিফিনের পয়সা দিত। ওই মাসকে 5খানা কাপড় লইয়া কবরে ঘুমাই রইছে। আল্লাহ দেখো যারা কান্দে তাদের মাফ করে দিবা। বসো। কেমনি থাকবা ওই কবরে পড়িয়া, আল্লাহ সারা কাউকে তোমরা পাইবা। বসেন। যাদের বাবা নাই যুবক, বাড়িতে যে মাপ চেয়ে নিস, যদি রোজাটা কবুল করাইতে চাস দরকার মারহাবা। আর যারা বাবার কাছে মাপ চাইছেন, আমি জেহাদি বলে গেলাম, আপনারা বাদশাহ 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 বাদশাহ। দুনিয়ার কোনো বিপদ নাই তুই যুবকরে গ্রাস করতে পারে। যাদের বাবা মা কবর চলে গেছে, বেশি বেশি দান করবেন মা বাবার নামে ইনশাআল্লাহ। আমি যখন এই বাসায় আসছি, সাদি ভাইয়ের মা আমার মসজিদে 1000 টাকা দিয়ে অনেক কাঁদছে। বাবা 1000 টাকা নিয়ে 3 বছর ঘুরতেছি। আর একটা ছেলে, আমি যখন মসজিদে ছিলাম